নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ডিম আলুর বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি। খুবই হালকাভাবে, সহজভাবে, গরমে খেলে কোনো অসুবিধা হবে না। একটা দারুণ টেস্টফুল বিরিয়ানি রেসিপি করে দেখাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেন। চালটা বাসমতি রাইস খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। 40 মিনিট পরে আরেকবার ভালো করে ধোবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর এই রাইসের ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, একটু দেখবেন। পুদিনা পাতা নিয়েছি খানিকটা, আর এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি। একদম ফ্রেশ পুদিনা পাতা, ফ্রেশ ধনে পাতা লাগবে। ফুল ক্রিম মিল্ক, একদম বেশ গাঢ় দুধ। এই দুধের মধ্যে আমি জাফরানটা ভিজিয়ে দিলাম। একটু উষ্ণ গরম দুধ, তার মধ্যে জাফরানটা ভিজিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা রেখে দেবো এই জাফরানটা এরকম করে ভিজিয়ে। খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটা এরকম ছোটো ছোটো করে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে একটু গ্রেট করেও দিতে পারেন। আজকের খোয়া ক্ষীরটা একটু নরম আছে, অন্য দিনের খোয়া ক্ষীর আরও শক্ত শক্ত থাকে, যখন যেমন দোকানে পাওয়া যায় আর কি। বিরিয়ানির জন্য এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজাটা হয়ে গেছে, আমি এটাকে তেলটা ঝরিয়ে তুলে নেব। কড়াইয়ের মধ্যে এরকম বাঁধিয়ে প্রথমে খানিকক্ষণ রেখে দেবো, তেলটা ঝরে যাবে, তারপরে বেরেস্তাগুলো তুলে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু পরেই সম্পূর্ণ মুচমুচে হয়ে যাবে একদম, বেরেস্তাগুলোকে তুলে নেব তখন সাইড থেকে থেকে। একদম ঝরঝরে হয়ে গেছে বেরেস্তাটা, আর একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। ভাতের জল ফুটতে দিয়ে দিয়েছি, ভাত বসাবো বলে লবণ দিয়ে জলটা বসিয়েছি। আর এখানে এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, বড় এলাচ, কাবাব চিনি, পিপুল আর তেজপাতা। এলাচটা সব ফাটিয়ে নিয়েছি, দারচিনিটাও ছোট করে নিয়েছি, আর জয়িত্রীগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। ভাতের জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে দিয়ে দেবো সব। লবণ দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে, এগুলো দিয়ে দিলাম আমি জলের মধ্যে। আর সাদা তেল বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। চালটা 40 মিনিটের একটু বেশি ভিজানো ছিল, প্রায় 45 মিনিট মতো চাল ভিজিয়ে রাখতে হয়। এই চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়, তাহলে রাইসগুলো খুব ভালো হয়। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, একদম বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি লবণ দেওয়া আছে। এই চালটা ফুটে ওঠার পরে আর ঠিক 1.5 থেকে 2 মিনিট মতো ফুটবে, ব্যাস সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে রাইসের জলটা ঝরিয়ে নিতে হবে। ভাতটা ফুটে উঠেছে, ঠিক এরপরে আমি 2 মিনিট রাখবো, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ভাতের যে জলটা ঝরিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ভাতের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক এইভাবে ফ্রাইড রাইস, বিরিয়ানি রাইস করলে একদম এরকম ঝরঝরে রাইস হবে। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি।
আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলুটাকে। এই তেলেই ডিমটা ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আলুগুলো। এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো যাতে না ফাটে একটু একটু গাগুলো একটু এরকম করে দিলাম। দুধটা জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর দুধটা হলুদ রং ধরে গেছে, জাফরানের রংটা। এর মধ্যে আমি গোলাপ জল দিচ্ছি, 1 চামচ গোলাপ জল দিলাম, 1 চামচ কেওড়া জল দিলাম, কেওড়া জলটা 1.5 চামচ মতো দিলাম, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 2 চামচ, মিঠা আতর দিলাম 2 ফোঁটা, বিরিয়ানি সেন্ট দিলাম 2 ফোঁটা। সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম মোটা সিটের একটা আমি কড়াই নিয়েছি, আজকে এই কড়াইয়ের মধ্যে করেই বিরিয়ানি করব। এরকম মোটা সিটের কড়াই হলে খুব সুবিধা হয়। প্রথমে কিছুটা রাইস দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলাম কিছুটা, পুদিনা পাতা, ধনে পাতা, খোয়া ক্ষীর, বিরিয়ানি মশলা দিলাম, আবার রাইস দিচ্ছি, ডিম দিচ্ছি, বেরেস্তা ভাজার যে তেলটার মধ্যে ডিম আলু ভেজেছিলাম সেই তেলটাও আমি খানিকটা দিলাম। বাদবাকি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একটু বেরেস্তা দিলাম, খোয়া ক্ষীর, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ধনে পাতা, আর যে দুধটা তৈরি করে রেখেছিলাম জাফরান, বিরিয়ানি সেন্ট, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে, সেই দুধটা খানিকটা আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প বেরেস্তা আর ঘি, বড় চামচের 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিলাম। বাদ বাকি কেশর ভেজানো যে দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু বিরিয়ানির মশলা, পুদিনা পাতা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। চারপাশ দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে চেপে দিলাম, একদম ভিজা ন্যাকড়া ভালো করে নিংড়ে নিয়ে চেপে দিয়ে তারপরে গামলাটা এর উপর দিয়ে একদম চেপে মুখটা বসিয়ে দিলাম। উপরে একটা ভর্তি জলের গামলা এরকম বসিয়ে দিলাম প্রেসারের জন্য উপরটায়। গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা 5 মিনিট বাড়িয়ে রাখবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে 20 মিনিট এরকম রেখে দেবো। তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে তারপরে পরিবেশন করব। বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। 20 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে এরকম রেখে দেবো, এরকম ঢাকা অবস্থাতেই। তারপরে পরিবেশন করব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে খুলছি মুখটা। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু বিরিয়ানিটা দিয়ে। কেমন লাগলো বিরিয়ানির রেসিপিটা? একদম হালকার ওপর করেছি, গরমে খেলেও কোনো রকম অসুবিধা হবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে ডিম আলুর বিরিয়ানিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।